বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন, ইঞ্জিন জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম। আর আজকে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি যে দুটো দাদা আমার কাছ থেকে পাখি নিয়ে যাবে। মানে একজন দাদা তো নিয়ে গেছে, আর একজন দাদা আজকেই মানে নিয়ে যাবে। আর ওই দাদার টোটাল পাখির ঘর মানে কি করে বানাবে, কি করবে না করবে, টোটাল যা আইডিয়াটা সবই আমি দিয়েছি। কিছুটা ওনার আইডিয়া আছে, কিছুটা আমার মনে হয় দুজনে মিলে বানিয়েছি। আর এই যে কলোনিটার ভিডিওটা দেখছো, এখানে কিন্তু আমার 30 জোড়া সিলভার পাখি রেডি করে আমি কিন্তু রেখে নিয়েছি। এখানে কিছু অ্যাডাল্ট যে পাখিগুলো আছে, আমি তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে অ্যাডাল্ট পাখি বিক্রি হবে। তো দাদাকে কিন্তু এই ঘরের অ্যাডাল্ট পাখিগুলোই সব দেবো, কালো পাখিগুলো। বা কম হয়ে গেলে ওখানে আমার যে মানে কলোনি টুতে আছে, ওখান থেকে দিয়ে দেবো। পাখিগুলো দেখো, দাদাও আমার কাছে রয়েছে, দেখো। আচ্ছা দাদা, পাখিগুলো দেখে এখন কেমন লাগছে বলো তো? কলোনির মধ্যে আছো। হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে পাখিগুলো দেখে। মোটামুটি অ্যাডাল্ট পাখি মানে পাখি সাইজ বড় হয়, বড় সাইজ। ঠিক আছে, এই কাজ করে আগে দাদার ঘরে যাই, গিয়ে আগে দাদার কলোনিটা কেমন বানিয়েছে সেটা আগে আমরা দেখে নিই, ঠিক আছে? ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে কলোনি কেমনভাবে বানিয়েছে, কত টাকা খরচা পড়লো, কেমন কি গেল, একদম দাদার সাথে কথা বলে একদম ডাইরেক্ট ভিডিওটা তোমাদেরকে সেখানে গিয়ে দেখাবো, ঠিক আছে? এবং তারপরে পাখিটা যে রাত্রেবেলা আমি ধরবো, মানে কত জোড়া পাখি ধরলাম, কি ধরলাম না ধরলাম, ছেলে মেয়ে ঠিকঠাক দিলাম না দিলাম না, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, আমি কিন্তু চলে এলাম দাদার বাড়িতে। সেটআপটা তো কথা হয়েছে, বুঝতে পারছো। দেখো নেটে জাল ঘেরা রয়েছে। চলো উপরে চলে যাই। দেখছো উপরে চলে এসেছি, দাদা একদম দাঁড়িয়ে রয়েছে। আর ফার্মটা তো সামনে থেকেই দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে সেফটি ভাবে কিন্তু ফার্মটাকে বানিয়েছে দাদা। দেখুন গেটটাও খুব সুন্দর করেছে, আবার এখানে দুটো পার্টিশন করেছে। আমি আগে কিন্তু এসেছিলাম, এসে মানে দুজনে আইডিয়া করলাম যে কোন সাইডে বানালে কেমন হবে, হাওয়াটা কেমন পাস করবে। দেখুন পুরো ছাদের উপরে। আর দাদার কিন্তু পাখির প্রতি প্রচুর ভালোবাসাও রয়েছে। চলো আগে একটু দাদার সাথে কথাটা বলে নিই, ঠিক আছে? দাদা, তোমার নাম আর অ্যাড্রেসটা একটু বলে দাও। শেখ মোহাম্মদ আজিজ, অ্যাড্রেসটা হচ্ছে ভিলেজ মলুবাসান, পোস্ট রাজরামপুর, থানা মহিষাদল। আরে পাখি আইডিয়াটা তোমার মাথায় আসলো কোথা থেকে, বা কেন বা চাপলো যে পাখি করি, এরকম একটা ব্যাপার? ছোটবেলা দিয়ে আমার খুব শখই ছিল পাখি করার পিছনে। আর ছোটবেলা দিয়েই আমি পায়রা টায়রা ছোটবেলা দিয়েই পুষছি। সেই জন্য আমার আইডিয়াটা এলো, যেহেতু আমি সার্ভিস করি সেই জন্য বিকেলের দিকে সময়টা পাই, আর সকালেও সময়টা পাই। সেই জন্য বাড়িতে যদি পাখি পালা যায় তাহলে ভালোই হয়। ওটাতে একটা টাইম পাস হয়ে যায়, টাইমটাও হ্যাঁ। পাস হবে, বিকেলবেলায় বুঝতে এমনি পারছি। গিয়েই আমি ঘুরি। তাছাড়া দাদার কাছে কিন্তু পাখির মানে কবুতরের ভালো ভালো কালেকশন রয়েছে। আমি কিন্তু পাখি সম্বন্ধে অত আমার আইডিয়া নেই, নামও জানিনি। তোমাদেরকে আমি দেখাবো। একটু দেখতেই পাচ্ছ, ভিতরে আছে, ঘরগুলো করা আছে, বাইরে ছাড়া আছে। আর দাদা কিন্তু পেশায় একটা শিক্ষক। দাদা, তুমি কি কাজ করো বলো আগে, নিজে বলো কি করো, আমি ঠিক জানি আমি না। কলেজে একটা টিচারের কাজ করি, স্যাক টিচারের। তোমার কোর্স আমার কলেজটা হচ্ছে সীতানন্দ কলেজ, নন্দীগ্রাম। দাদা, যিনারা দেখছো তোমরাও দেখো। আর চলে একদম পাখির ঘরের ভিতরে যাব, কলোনিটা কেমন বানিয়েছে না বানিয়েছে, কি করেছে না করেছে, একদম ঘরের ভিতরে গিয়ে কিন্তু আমরা একবারে কথা বলবো। তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, হ্যাঁ? আর এরপরেও আর একজন দাদাও আমার কাছ থেকে পাখি নিয়ে গেছে, সেটারও ভিডিও তোমাদেরকে দেখাবো। উনিও জিদ করে পাখি নিয়ে গেছে। চলো একবার সোজা একদম কলোনির ভিতরে। আর বাইরে তো দেখছো সাদা তিরপাল দিয়েছে। দাদা বলছে যে রোদটা যাতে মানে রোদ লাগুক না লাগুক, ভিতরে যেন লাইটটা থাকে। উনি কিন্তু পর্দাতে ঝাপটা দিয়েছে, ওটা কিন্তু দেখো সাদা পেপার দিয়েছে, ঠিক আছে? চলো একদম ভেতরে গিয়ে দেখি কি অবস্থা হয়েছে না হয়েছে। কিন্তু আজকে করতে হবে, এখান থেকে একটা কাপড় দিয়ে দিবে, বুঝছো? একটা পর্দা দিয়ে দিবে, ওইখান থেকে পর্দাটা দিয়ে দিতে হবে। আসো ভেতরে আসো। দেখো প্লেসটা করেছে 6 ফুট বাই 7.5 ফুট কি 8 ফুট হবে, মানে এইটা। আর হাইটটা মনে করো এই দিকটা, যে দিকটা স্লোপ রয়েছে, স্লোপের দিকে প্রায় 5 ফুট। আর যে দিকটা হাইট, এই হাইটের দিকটাতে রয়েছে 7 ফুটের মতো, সামথিং 7 ফুট হবে, তাই না? 6.5 ফুট কি 7 ফুট হবে।
মোটামুটি এরিয়াটা খুব ভালো করেছে। প্যাকিংগুলো দেখো খুব সুন্দর করে। আমি যেভাবে আইডিয়া দিয়েছি যে বস্তাকে সিমেন্টে ভিজিয়ে দিয়ে করতে খুব ভালোভাবে করেছে মোটামুটি। হেভি সেফটি করেছে অ্যাজবেস্টার দিয়ে। আর বাইরে দেখছো নেট দিয়েছে। নেট-টেট দিয়ে সাদা কভার, সাদা পেপার দিয়েছি দেখো, মানে ঝাঁপ ফেলানো আছে, তারপরে ভিতরটা পুরো লাইট লাগছে। এটা কিন্তু দাদার আইডিয়া যে আমি হোয়াইট কালারের পেপার দেবো। এবং দেখো এই একটা কবুতর, দাদার কিন্তু খুব শখের দামি, দামি অনেক কবুতর আছে। তো দুটো পার্টিশন করেছে। দেখো একটা ছোট একটা বড়। আমি ছোটটা তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা ছোট, ওই দিকটা একটা বড়, এই দিকটা এটা ছোট। এটা 6 ফুট বাই 4 ফুট হবে। ভেতরে গিয়ে আমি দেখাবো না, বার থেকেই দেখো। খুব গরম, কিন্তু খুব সেফটি ভাবে কলোনিটা করেছি। মোটামুটি জাভা পাখি করবে এ একটা বিশাল মোটামুটি স্বপ্ন। বলছে আমার কি হলো দেখা দরকার, আমি জেদ করেছি আমি করব। দেখো হ্যাঁ, পুরো সব দিক একদম রেডি করে লাইট পেপার দিয়ে দিয়েছে। দেখেছো, একদম পুরো রেডি। খুব ভালো, ভালো পয়সা খরচাও করেছে। নতুন ইট কিনে মিস্ত্রি লাগিয়ে খুব ভালো করে খরচা করেছে একদম। পাখি আমার কাছ থেকে আজকে রাত্রেই পাখি আনবে। আর পাখিটা এনে তোমাদেরকে পাখি ধরে দেখাবো। অ্যাডাল্ট পাখি। এবং দাদার সাথে তো আমার পুরো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আমার বাড়িতে আসা যাওয়া, আমি এনার বাড়িতে প্রায় আসা যাওয়া করি। অনেকটা রাস্তা, আমার ঘর থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা হবে। তো পাখিটা কিন্তু আমি দেবো নিজে, প্রায় প্রোগ্রেসের ভিডিও তোমাদেরকে দেখাবো। দাদার ভিডিওগুলো কিন্তু, আমার ভিডিও কিন্তু ফলো করবে। বিশেষ করে দাদার ভিডিওগুলো যেদিন ছাড়বো অবশ্যই দেখবেন। আর পাখিটা যে দাদা নেবে বলছে আমার ফার্মের ব্রিডিং, মানে অ্যাডাল্ট পাখি, একদম ব্রিডিং করা যে অ্যাডাল্ট পাখি, কালো পাখি, উনি ওই পাখিটাই নেবে বলছে। ঠিক আছে, অ্যাডাল্ট পাখি তো সব ব্রিডাররাই বলে যে অ্যাডাল্ট কিনো না, আমরাও তো বলি অ্যাডাল্ট কিনো না, কিনো না। এবার আমি অ্যাডাল্ট পাখি দিচ্ছি, ওটা কেমন প্রোগ্রেস করে না করে সেটা কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? একটা জিনিস কিন্তু তোমরা বন্ধুরা দেখো, যে দাদা কিন্তু আমার কাছ থেকে দেখে কলোনিটা বানিয়েছে ঠিক, কিন্তু খুব ভালো বানিয়েছে। এবং দেখো কলোনি করতে হলে কিন্তু সাইডে ইঁটগুলো কিন্তু ভালো করে ঘেরতে হবে। এই যে 2 লেয়ার, মিনিমাম 3 থেকে 4 লেয়ার ইঁট তোমাকে গাঁথতে হবে নিচে নিচে। কারণ কলোনিটা আপনি যখন ঝাড়ু মারবেন বা সাফ পরিষ্কার তো তোমাকে করতে হবে। তাছাড়া যখন স্নান করতে জলটা দেবে, মানে জলটা যে দেওয়ালে ঘা খেলে, তাহলে আর নেটটা তোমার আর খারাপ হবে না। যার জন্য 3-4 লেয়ার গাঁথনি করবেন। এবং দেখুন দাদা পেপারের নিচে আবার মশারি দিয়েছে, মানে মশার হাত থেকে যাতে রক্ষা পাওয়া যায়। আর কলোনির পজিশনটা এই যে খুবই ভালো, রোদটা কিন্তু খুব ভালোভাবে, মানে সব দিক থেকেই রোদ আসবে বললে চলে। একদিক তো ঘিরে দিয়েছে উনি, মোটামুটি পূর্ব দিক পুরো ঘিরে দিয়েছে, যেদিকটা সূর্য উঠবে। আর বাকি 3 দিকে খোলা রয়েছে, ঠিক আছে? আর পজিশনও ভালো। আর একটা জেদ, অ্যাকচুয়ালি আগে পাখির প্রতি ভালোবাসা, একটা জেদ থাকবে। এবং দাদা তো পাখিটা যখন আমি রাত্রে ধরেছি, ব্যাগে করে পাখি ধরেছি, তাই পাখি ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। মানে কেমন পাখি দিলাম না দিলাম সেটা তো পরে যখন আবার কলোনিতে ভিজিট করতে যাবো তখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা, খরচা বলতে দাদা আমাকে যেটা বললো যে আমার 10 থেকে 10,500 টাকার মতো খরচা হয়েছে পুরো কলোনিটার পেছনে। ওই ইট টিট বলো, মিস্ত্রি খরচা সব নিয়ে, অ্যাজবেস্টাস সব নিয়ে। তবে ওটা তো হবে, 10-12 হাজার টাকা তো একটা ঘরে খরচা হবে। ঠিক আছে, আরেকজন দাদা কিন্তু পাখি নিয়ে গেছে, ভিডিওটা কিন্তু ওনাদেরও তুমি ভিডিও দেখো, ঠিক আছে? হাই বন্ধুরা, আমি মুসিউর রহমান খান মেছেদা থেকে এসেছি দাদা দাদার বাড়িতে। দাদার ইউটিউব চ্যানেল আছে, আমরা পাখি ভিজিট করতে এসেছি। পাখি ভিজিট করতে এসে খুবই ভালো লেগেছে। এবং পাখির ভেতরে ঢুকেছিলাম, ফার্মের মধ্যে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা। পাখিগুলি দেখতেও খুবই সুন্দর, যেমন হেলদি, লম্বায় অনেক বড়। পাখিগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে আছে। আজকে একটু ওয়েদারটা খারাপ আছে, খারাপ বলতে খুবই খারাপ। পাখিদের জন্য খারাপ, আমাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, ঠিক বর্ষা আছে, অনেকদিন হয়নি না, আমি তো বর্ষা ভিডিও অনেক দিন করেছি, হয়নি। বর্ষা অনেকদিন হয়নি। বর্ষা যাই হোক এখন হচ্ছে, আমাদের খুবই ভালো। কিন্তু আমাদের ইউটিউবে চ্যানেলে আমরা দাদার বার্ডের কালেকশান এবং বার্ডগুলি দেখে না থাকতে পেরে আমরা আজকে ভিজে ভিজে দাদার ফার্ম ভিজিট করতে এসেছি। ঠিক আছে, যাই হোক আগে আমরা আগে কাজ করেছিল পাখি, আগে ভিতরে যাও, উনাকে দাও, উনি কি, ওনার নাম নাম বলো তোমার। কোথা আমার থেকে নাম এসেছিস? আকমাল খান। আমি নামটা আবার বলো, নাম ভালো আছে। আমার নাম আকমাল খান। আমি আকমাল খান। হ্যাঁ,
আমি মেচেদা থেকে এসেছি। তো আমাকে খুব সুন্দর লাগলো বার্ডগুলো দেখে, বার্ডের কালেকশানগুলো দেখে। তো আমরা দেখতে চলে এলাম। তো ভিজে অনেক দূর থেকে এসেছি। বাড়ি কোথায়? মেচেদা কোন জায়গায় বাড়ি? মেচেদা ফরিদ মানে ফরিদবহলা। তো ওইখান থেকে এসেছি, প্রচুর বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেক ভিজে এসেছি। তো খুব সুন্দর লাগলো নিজাম ভাইয়ের বাড়িটা। তো চলো আগে পাখির হ্যাঁ, বলো দাদা, পাখি যে কলোনিতে কেমন লাগছে, পাখিগুলো দেখে কেমন লাগছে? আমরা আমরা এই মুহূর্তে দাদার ফার্মে ঢুকেছি। ফার্মের মধ্যে যে পাখিগুলো আছে খুবই সুন্দর, যেমন পাখি দেখলে পাখি মন ভরে যাবে। আশা করছি আমরা দাদার কাছ থেকে কিছু পাখি নিয়ে যাব, কালেকশন করব। আমরাও বাড়িতে গিয়ে দাদার মতো ফার্ম করতে ইচ্ছা আছে এবং ফার্ম করবই। এখানে এসে তোমরা দেখে বুঝতে পারছো যে এমন করলে ভালো হবে। একদম একদম দেখে আমরা দাদার ফার্ম দেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। গিয়ে আমাদেরও মনে অনেক ভুল ছিল ফার্মের মধ্যে, কিন্তু দাদার ফার্ম দেখে আমরা অনেকটাই শিখে গিয়েছি যে এইভাবে ফার্মটা করলে পাখিদের পক্ষে খুবই ভালো। এবং দাদা যা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছে, এটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে। এই বলে আমি রাখলাম। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি তো এটাই বলি যে পাখি নেওয়ার আগে কমসে কম এসে ফার্মটা ভিজিট করে দেখো। আমার কাছ থেকে যে পাখি নিতে হবে তা নয়, কমসে কম আমি কেমনভাবে কলোনি বানিয়েছি বা কোন পরিস্থিতিতে পাখি রেখেছি সেটাও যদি দেখে করতে পারেন তাও লাভ। অনেক যে বিডার রয়েছে ওনাদের হয়তো পজিশন মতো ঘর হয় না, পাখিকে ঠিক মতো হয়তো পরিবেশ দিতে পারে না। জায়গা আছে পজিশন, তাদের পজিশন মতো হয় না ঠিক মতো, হয়তো পাখির ঘরে হয়তো রোদ আসার পজিশন আছে, আলো আসার পজিশন আছে, তাও ঘরটাকে খারাপ করে রেখে দিয়েছে, এমন হতে পারে। তো এসে যদি ভিজিটটা করেন তো কী হয় না, পজিশনটা দেখে নেন যে কীভাবে আমি কী করে রেখেছি না রেখেছি। কাছাকাছি লোকগুলো যিনারা মনে করেন হয়তো 30-40 কিলোমিটারের মধ্যে বাড়ি, ওনারা এসে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ভিজিট করাটা তো স্বাভাবিক ব্যাপার, আসবেন যোগাযোগ করে এসে দেখে। এই দেখুন দাদাগুলো মানে ফার্ম ভিজিট করতে এসেই বলছে আমরা কিছু পাখি নিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, তোমরা তো দেখছো। আর পাখি কিন্তু বিভিন্ন বয়সের পাখি থাকে। যখন এখন মনে করো আমার কাছে কালো পাখি 400 টাকারও রয়েছে, 500 টাকারও রয়েছে, 600 টাকারও রয়েছে। এটা কেমন বয়সের পাখি তার উপরে নির্ভর করে, ঠিক আছে। চলো দাদাকে পাখিটা ধরে দিই আগে। হ্যালো বন্ধুরা, দাদাদের তো অনেক রিকোয়েস্ট করার পর মোটামুটি 6 জোড়া সিলভার দেওয়ার তো মোটেও ইচ্ছা নেই, কেন আমি সিলভার করব। আর দাদা একদম মনের মধ্যে মানে গেঁথে নিয়েছে যে আমার কাছ থেকে সিলভার পাখি নিয়ে যাবে। আর আমি যা ভিডিওটা আমি দিয়েছি শনিবারের ভিডিওটা, যে আমি আর সিলভার পাখি বিক্রি করব না, কিছু ব্ল্যাক আইডেল বিক্রি রয়েছে। উনি মোটামুটি বর্ষা হচ্ছে তার মধ্যে দৌড় মারছে একদম। মানে 6 জোড়া পাখি দেওয়ার ইচ্ছা নেই। আর কি করবো, রিকোয়েস্ট সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট আমাদেরকে রাখতে গিয়ে পাখিটা আমরা দেখুন 6 জোড়া পাখি ধরেছি, রাতও হয়ে গেছে। আর বড় কলোনিতে পাখি দিনের বেলা তো ধরতেই পারবো না, যার জন্য রাত্রেবেলা আমি কিন্তু পাখিগুলো ধরেছি। চলো দাদার সাথে একটু বলে নিই দাদা কি বলতে চায় না চায়। পাখিটা তো উনি গিয়ে ধরলো, ঠিক আছে। বলো দাদা পাখির ব্যাপারে। পাখিটা তো আমার তো দেওয়ার একদম ইচ্ছে নেই, তো মোটামুটি জোরজার করে দাদার বাড়িতে এসেছি আমরা আজকে 2টোর সময়। বৃষ্টি হচ্ছিল, অবশ্যই বৃষ্টির জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। এখন আপাতত প্রায় 7টা বাজতে যায়, তাও কিন্তু আমরা পাখির জন্য বসেই আছি। ঠিক আছে, দাদা তো কোনো মতে পাখি দেবেনই না, আর আমরাও নাছোড় বান্দা, পাখি না দিলে আমরা বাড়ি যাবো না। আগে থেকে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমার কাছ থেকে সিলভার পাখি নিয়ে যাবে। দাদা পাখি দেবে না, আমরা নাছোড় বান্দা, পাখি না দিলে যাবো না। যাই হোক, ফাইনালি অনেক কষ্ট করে আমি নিজেই ফার্মে ঢুকে 6 জোড়া পাখি মোটামুটি নিজে পছন্দ করে ধরে নিয়েছি। মোটামুটি পাখিগুলো কেমন লাগে বলো? পাখিগুলো খুবই ধরছে দেখো, সুন্দর, হ্যাঁ? খুবই ফ্রেশ। পাখিগুলো যেমন দেখতে তেমন একদম হেলদি পাখি। পাখিগুলো খুবই সুস্থ পাখি। তো তোমাদেরকে পাখি আমরা দিই, তোমাদের পছন্দ হলে তোমরা খুশি হলে আমরা খুশি, এই হচ্ছে কথা। আর আমি তো পাখি এমনিতে সাধারণত পাইকারকে খুব কমই দিই, বেশি আমার সাবস্ক্রাইবাররা বা এমনি যারা 10 জোড়া 5 জোড়া পাখি নিয়ে যায় আমি ওদেরকেই বেশিটা পাখি সেল করি, কারণ আমার পাখি রেডি করা থাকে ভালো পাখি, ছেলে মেয়ে ভালো করে বেশি আমি দিই, যাতে না আমার সাবস্ক্রাইবাররা ধোকা খেয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য।
ঠিক আছে। আর একটা বন্ধু যে বলছিলাম